তোমরা কোনো চিন্তা করো না, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, আমি গিয়ে ইমাম সাহেব হুজুরকে ডেকে নিয়ে আসি। ইমাম সাহেব হুজুর বাড়িতে আছেন? কে? আমি উত্তর পাড়ার আব্দুর রহিম। বাইরে দাঁড়াও, পানটা খেয়ে আসতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার আব্দুর রহিম এই সময়? হুজুরে, যে একজন মারা গেছে তার জানাজায় নামাজ পড়াতে হবে। ও আচ্ছা, চলো চলো। আমি যে মাইয়াতের জানাজা নামাজ পড়াবো, সে কি দুনিয়া থাকতে নামাজ পড়তো? না হুজুর, তেমন পড়তো না, মাঝে মাঝে পড়তো, বেশিরভাগই ফাঁকি দিত। এ আবার কেমন মুসলমান, মাঝে মাঝে পড়তো? মুসলমান হয় কি নামাজ সারা যায়? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তির নামাজ নেই। আবার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ও কাফেরদের মাঝে পার্থক্য হলো নামাজ। সুতরাং যে ব্যক্তি নামাজ পড়লো না, তার ঈমান থাকার কথা না, সে কুফরি কাজ করলো, আল্লাহর হুকুম অমান্য করলো। আর এরকম একজন বেনামাজের জানাজার নামাজ আমার মতন একজন আলেমের শোভা পাই না। আমি চলে যাচ্ছি, আপনারা অন্য ব্যবস্থা করুন। বাবা আব্দুর রহিম, ইমাম সাহেব হুজুর তো চলে গেছে, এখন জানাজার নামাজ পড়াবে কে? তোমরা কোনো চিন্তা করো না, চলো আমরা সবাই গিয়ে ইমাম সাহেব হুজুরকে ডেকে নিয়ে আসি। ইমাম সাহেব হুজুর বাড়িতে আছেন? কে? আমরা উত্তর বাড়ি থেকে আসছি। বাইরে দাঁড়াও, আসতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, তোমরা আবার এসেছো? হুজুর, আপনি আমাদের জানাজা নামাজ পড়াতে আসুন। যে ব্যক্তি জীবিত থাকতে 5 ওয়াক্ত নামাজ প্রয়োজন মনে করে নেই, তার আবার